হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি কুমড়া শাক, বেগুন, টমেটো এগুলো দিয়ে একটা মজাদার রান্না তৈরি করব, তার রেসিপি দেখাবো আপনাদের। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি করতে আমার লাগবে মিষ্টি কুমড়া শাক, আমি কেটে ধুয়ে নিয়েছি। লাগবে টমেটো, লাগবে বেগুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, মরিচের গুঁড়া, ধইনা গুঁড়া, লবণ, পেঁয়াজ যতটি নিয়েছি, রসুন আমি ততটি নিয়েছি। আর নিয়েছি শুটকিকে আমি ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি রান্না করব। পাতিল গরম হয়েছে, এখন তেল দিব পরিমাণ মতন। তেল গরম হচ্ছে, এখন শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচ আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি রসুন আর পেঁয়াজ এগুলো দিয়ে ভাজবো। শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমার ভাজা হয়েছে, এখন একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর বাকি উপকরণ দিয়ে ভালো করে কষায় নেব। এখন পানি একটু দিয়ে দেব। এখন মরিচের গুঁড়া, ধইনা গুঁড়া, লবণ এগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভালো করে কষাবো। সব উপকরণ আমার ভালো করে কষানো হয়েছে, এখন সব কিছু দিয়ে দেব। প্রথমে শুটকিটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়া দেব। এখন টমেটো, কাঁচামরিচ, বেগুন এগুলো দিয়ে দেব। এখন মিষ্টি কুমড়া শাকগুলো ছেড়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন নাড়া দেব। এখন আবার ঢেকে দেব। এখন একটু নাড়া দেবো ভালো করে। এখন একটু ভাজা ভাজা করব, পানি শুকালে একটু ভাজা ভাজা করবো। এখন ঢাকনা খুলে রান্না করব। আমার রান্না শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ লাগবে। তেলে ভাজা ভাজা করব, তারপর হয়ে যাবে। এখন এইভাবেই কিছুক্ষণ রাখবো, রেখে শেষ করব রান্না। আমার রান্নাটা তেলে ভাজা ভাজা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে একটু নাড়া দিয়ে। এখন হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দেব। তেলে ভাজা ভাজা করেছি। মিষ্টি কুমড়া দিয়ে, বেগুন দিয়ে, শুটকি দিয়ে হয়ে গেছে আমার রান্না। চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।